হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো অনুষ্ঠান বাড়ি ১-১৫০ মানুষ ২০০ মানুষের জন্য রান্না করা মাছের ঝোল, আলু এবং মাছের ঝোল। তো প্রথমে পরিষ্কার করে নেওয়া মাছ সুন্দরভাবে ভেজে নিয়েছে বেশ শক্ত করে, কারণ এইসব রান্নায় একটু শক্ত করে মাছ না ভাজলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আলুটাও ভেজে নিয়েছে হলুদ লবণ দিয়ে সুন্দরভাবে। এরপরে যেটা করে, কড়াইতে প্রথমে পানি দিয়ে দেয়। পানি দিয়ে দেওয়ার পর পানিটা যখন ফোটা শুরু হয় তখন পানির ভেতরে তেজপাতা, শুকনো মরিচ, কাঁচামরিচ এরকম বিভিন্ন রকমের মরিচ মশলা দেয়। দেওয়ার পরে যখন পানিটা ফুটতে শুরু করে তখন কি করে, এই যে আলুগুলো ভেজে রেখেছিল ওইগুলো পানির ভেতরে দিয়ে দেয়। এখন যেটা করছে, আলুগুলো যখন একটু গলে গেছে তখন কিছু আলু তুলে নিয়েছে। তুলে নেওয়ার পরে আলুগুলো সুন্দরভাবে একটু ম্যাশ করে বা আলুগুলো একটু থেতো করে নিয়ে সেইগুলো ওই তরকারির ঝোলের ভিতরে দিয়ে দেয়। তাতে করে তরকারির একটা আলাদা রকমের স্বাদ আসে, দেখতেই পাচ্ছেন ভিডিওতে। তো আলু দেওয়ার পরে তরকারির কালারটা খানিকটা এরকম লাল লাল হয়ে যায়। তো যখন তরকারিটা ফুটতে শুরু করছে তখন এর ভিতরে ভেজে রাখা যে মাছগুলো ছিল সেই ভেজে রাখা মাছগুলো তরকারির ভিতরে দিয়ে দেয়। এই মাছগুলো দিয়ে দেওয়ার পরে একটা কড়াইতে তেল গরম করে তার উপরে জিরে, তেজপাতা আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে সেইটা এই যে একটা পাত্রের মাধ্যমে দুই তরকারির মধ্যে সমানভাবে ঢেলে দিচ্ছে। এটাকে বলা হচ্ছে জিরে ফোড়ন দেওয়া। এটা দিলে পরে তরকারির একটা সুন্দর স্বাদ আসে এবং তরকারিটা খেতে অনেক সুন্দর লাগে। তো এইভাবে এই জিরে ফোড়ন দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে দেখুন মাছটা যে লাল কালারটা ছিল তরকারির, মাছটা সেই লাল কালারটা টেনে নেয়, তরকারির একটা হলুদ কালার চলে আসছে। এখন যেটা দিচ্ছে তরকারিতে এইটাই হচ্ছে তরকারির মেন স্বাদ, যেটা না দিলে পরে তরকারির স্বাদটা পরিপূর্ণভাবে আসে না। তো এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো। দেখুন গরম মশলার গুঁড়ো পলিথিন থেকে বের করে ছোট একটা কড়াইতে নিয়ে এবার যে তরকারিটা রান্না হচ্ছে এই তরকারির ঝোলটা দিয়ে ওই গরম মশলাটাকে সুন্দরভাবে মাখানো হয়। এটা জল দিয়ে মাখানো যায়, কিন্তু তরকারির যে ঝোলটা আছে এটা দিয়ে মাখাইলে পরে গরম মশলাটার স্বাদ এবং যে একটা সুন্দর সেন্ট আসে এইটা টোটালি পাওয়া যায়। এর ভিতর কিছু পরিমাণে পাকা মরিচের গুঁড়া বা পাকা মরিচ বাটা এটা দিয়ে দিচ্ছে। এতে করে তরকারির ঝালের যে ব্যাপারটা থাকে এইটাও মেনটেন হয়ে যায় এর সাথে। এরপরে এটা ওড়ঙের সাহায্যে তরকারির ভিতরে, কড়াইয়ের ভিতরে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে। এই জিনিসটাই আসলে মূলত এই তরকারির সেন্ট বা স্বাদ, ফ্লেভার সব কিছুই এই জিনিসটার উপর নির্ভর করে। এই দেখুন তরকারি রান্না শেষ, তরকারির ঝোলটা অনেকটা কমে আসছে এবং তরকারির দেখতে খুব সুন্দর লাগতেছে। তারপরে তরকারিগুলো একটা বড় পাত্রে ঢেলে রাখা হয়েছে। দেখুন তরকারিগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে এবং মাছগুলো দেখুন একটা মাছও ভাঙে নাই, কারণ মাছগুলো বেশি করে ভেজে নেওয়া হয়েছিল।